চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লেখক, প্রশিক্ষক ও পরামর্শক নাজমুল হুদা। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, অনেক ভালো। এবার ২১শে বইমেলায় আপনার একটি বই বের হয়েছে, যেটির শিরোনাম হচ্ছে প্যাসিভ পুরুষ। খুব অন্যরকম একটি নাম, যেটি আসলে পড়ে বোঝা একটু মুশকিল যে আসলে কি আছে বইটির ভেতরে। সো বইয়ের বিশেষত্বটা একটু জানতে চাই। নামের মতো বইটিও অন্যরকম, কারণ এটি বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন ধারার নিউরো থ্রিলার। আমি এটিকে নিউরো থ্রিলার বলি কারণ এই বইয়ে আসলে আমাদের নিউরোলজিক্যাল নানা বিষয়, আমাদের যে মনস্তত্ত্ব, মন হরমোনের টানে পড়েন, আমাদের যে দ্বিধা, এই বিষয়গুলো নানাভাবে উঠে আসবে। তো এখানে আসলে আমাদের একটি বয়সে গিয়ে মানুষের এক ধরনের হতাশা এবং শূন্যতা বোধ মানুষের মধ্যে আসে। বিশেষ করে যখন মানুষ 40-এর চৌকাঠে পা দেন, তখন তার মধ্যে মনে হয় যে আমার মনে হয় সফলতা বলতে তেমন কিছু নেই, আমি মনে হয় অপাঙ্ক্য, মূল্যহীন, অর্থহীন, পরিবারে, কর্মক্ষেত্রে এই ধরনের একটা অনুভূতি কিন্তু কাজ করে। এবং এটা যখন খুব প্রকট আকার ধারণ করে, তখন সেটাকে বলা হয় ইম্পোস্টার সিনড্রোম। এটি একটি আসলে ডিজিজ এবং পৃথিবীর অনেক বিখ্যাত মানুষ এই সমস্যায় ভুগতেন। তো এরকম একটি বিষয় নিয়েই এখানে ক্যারেক্টারের মাধ্যমে, কাহিনীর মাধ্যমে এবং নানা ধরনের টুইস্টের মাধ্যমে এই ঘটনা প্রবাহ। লেখক আসলে যখন কোনো বই লিখেন, তখন তার জীবনের কিছু অংশটাও সেখানে একটু বিদ্যমান থাকে। সো এর সাথে কি আপনার জীবনের কোনো মিল আছে কিনা, বা আপনার জীবনে কখনো ঘটেছে কিনা, সেটার অংশ কি আমরা এই বই থেকে পাবো কিনা? আমি মনে করি আসলে যিনি পাঠক তার সাথেও আসলে মিল থাকবে, সে অর্থে আপনার সাথেও মিল থাকবে। কারণ হলো আমাদের বই তো আসলে জীবনেরই অংশ এবং সাহিত্যেটা আসলে মানুষের জীবনের প্রতিফলন ঘটে। আমি বললাম যে মানুষের যে নানা ধরনের সংকট এবং সম্পর্কের যে সমীকরণ, মানুষের যে নানা ধরনের দ্বিধা, এই বিষয়গুলো কিন্তু নানাভাবেই উঠে আসবে ক্যারেক্টারের মধ্য দিয়ে। তো স্বভাবতই সেখানে কারো না কারো জীবনের অংশ হয়তো উঠে আসবে। রাইট। সো এইবারে বইমেলা থেকে যেটি প্রত্যাশা করেছিলেন, সেই প্রত্যাশাটা পূরণ হয়েছে কিনা? আসলে প্রত্যাশা তো এক ধরনের আপেক্ষিক শব্দ, কারণ আমরা প্রত্যাশা এবং প্রাপ্তির সমীকরণ কখনো আসলে ওইভাবে মেলে না। বিশেষ করে বই কিংবা এই ধরনের কার্যক্রমের আসলে সুদূর প্রসারী প্রভাব থাকে। এটি এমন নয় যে আমাদের কয়টি বই বিক্রি হলো কিংবা কতজন পাঠক এটি দেখলো এই বই মেলায়, সেটি আসলে প্রত্যাশার আসলে পরিমাপক নয়। এটি আসলে একটি দীর্ঘ সময় ধরে হয়তো মানুষকে প্রভাবিত করবে, পাঠককে প্রভাবিত করবে। এই বইয়ের হয়তো পাঠকপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে, কিংবা এই ধারার সাথে পাঠক হয়তো আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে একসময় এবং গ্রহণ করবে। সুতরাং আমি মনে করি যে লেখক হিসাবে আমার কাজ হলো নতুন কোনো ভাবনা বইয়ের মাধ্যমে তুলে ধরা, এবং পাঠকের কাজ হলো সেটি গ্রহণ করা এবং সেটি নিয়ে তার নিজস্ব যে ভাবনা সেটির সাথে মেলানো। কেমন সময় দেওয়া হয়েছে বইমেলায়? বইমেলায় আসলে খুব ব্যস্ততার কারণে সবসময় যাওয়া হয় না, তবে বিশেষ করে শুক্র শনি কিংবা বিশেষ দিবসগুলোতে যাওয়া হতো। এবং পাঠকদের সাড়া পেয়ে আসলে আমি ওই অর্থে আশান্বিত, কারণ হলো এই নতুন বইটি নিয়ে অনেকেরই আগ্রহ আমি লক্ষ্য করি এবং তারা অনেক নতুন নতুন পাঠক এই বইগুলো গ্রহণ করে। শুধু বইমেলায় না, অনলাইন মাধ্যমগুলোতেও এই বইটি সবাই দেখে, পড়ে এবং তাদের প্রতিক্রিয়া জানায়। সুতরাং আমি মনে করি যে এই ধরনের বই, যেই বইগুলোতে আসলে বিজ্ঞানের বিষয়গুলো থাকে, মনস্তত্ত্বের বিষয়গুলো থাকে, গবেষণাধর্মী এবং নানা ধরনের আমাদের যে মনোদৈহিক যে সমস্যার বিষয়গুলো উঠে আসে গল্পের মাধ্যমে, এই ধরনের বই আসলে এই সময়ের জন্য আসলে অনেক প্রাসঙ্গিক। এই অস্থির সময়ের জন্য আসলে এই বইগুলো আমি মনে করি পাঠকদের বেশিরভাগ মানুষের সাথেই মিলে যাবে। এবারে বইমেলায় পাঠকদের উপস্থিতি কেমন দেখেছেন? মানে তাদের মধ্যে আসলে তরুণ প্রজন্ম বেশি ছিল, নাকি মধ্যবয়স্ক বেশি ছিল, নাকি বাচ্চাদের আনাগোনা বেশি ছিল? কি লক্ষ্য করেছেন আপনার জায়গা থেকে? এবারের বইমেলা আসলে পাঠক বা জনমনে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আসলে লক্ষ্য করি। কারণ হলো অনেকেই বইমেলার শুরুর দিকে এবার আসেনি, সেই অর্থে বইমেলার মাঝ থেকে আমরা যদি বলি যে মানে দ্বিতীয় সপ্তাহ থেকে পাঠকের সমাগমটা বেশি ঘটে, এবং সেখানে নিঃসন্দেহে তরুণদের সংখ্যাটা বেশি। এবং যেহেতু তরুণদের একটি বড় অংশ এখন বিভিন্ন মাধ্যমে বই পড়েন এবং তারা বইমেলায় এসে নানাভাবে বইমেলার যে পুরো আয়োজন সেটিকে উপভোগ করেন, এবং সাথে সাথে শিশুদের উপস্থিতিও লক্ষণীয়, কারণ তারা বাবা মায়ের হাত ধরে বইমেলায় আসে, বিশেষ করে শুক্র শনিবার, এবং তাদের শিশু প্রহরে তারা তাদের বই সংগ্রহ করে।
শিশু কিশোরদের নিয়ে আপনার যে বইগুলো লেখা রয়েছে সেই বইগুলো সম্পর্কে একটু জানতে চাই। শিশু কিশোরদের জন্য আমার যে বইগুলো সেগুলো মূলত তাদের এই যে মনস্তাত্ত্বিক যে তাদের যে সমস্যা, অস্থিরতা, অসহিষ্ণু মনোভাব যে বেড়ে ওঠার সময়গুলোতে কৈশোরে, সেগুলো নিয়ে আমার বেশিরভাগ বই লেখা। যেমন গত বইমেলায় অনূর্ধ্ব 19 তারুণ্যের প্রেরণা কথন, এবং তার আগে বিজ্ঞান নিয়ে দুটি বই, গল্পে গল্পে বিজ্ঞান, জিনিয়াস জিসান এবং বিজ্ঞান বিভ্রাট, এবং তাদের জন্য আরেকটি বই বিতর্কে হাতে করি। এই বইগুলো মূলত তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, শিক্ষণের জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য, এবং তাদের যে মনোদৈহিক নানা সমস্যা সেগুলো প্রশমনের জন্য মূলত। আচ্ছা, এখন কিন্তু বাচ্চাদের মধ্যে একটা প্রবণতা এসেছে বই থেকে একটু বের হয়ে তারা আসলে বলা যেতে পারে যে আধুনিক যুগে পা দিয়েছে, এবং সেই জায়গা থেকে বই পড়ার প্রবণতাটা কমেছে। আপনার অ্যাজ এ লেখক হিসেবে কি মনে হয় যে এই যে একটা মনোভাব এবং একটা এরকম হয় যে সকলে এটা মনে করছেন, বিষয়টি কি আদৌ এরকম নাকি আসলে সত্যি এটা? অবশ্যই আংশিক সত্য। কারণ হলো বইমেলা কিংবা বই পাঠের মাধ্যম হয়তো অনেক বেশি পরিবর্তিত এখন, বা মাধ্যমের হয়তো অনেক বিকল্প এখন হাতের নাগালে, কিন্তু তার মানে এই নয় যে বই পড়ার প্রবণতা খুব বেশি কম। আমার সেটি মনে হয় না। কারণ হলো এখন নানা মাধ্যমে কিন্তু পাঠক বই পড়ে, শিশুরাও কিন্তু নানা মাধ্যমে বই পড়ে, গল্প আকারে, তারা অনেক সময় ভিডিও দেখে, সেটিও কিন্তু সাহিত্যেরই আরেকটি মাধ্যম। সুতরাং এটি আসলে সময়ের সাথে এই বাস্তবতা, এই প্রযুক্তি নির্ভরতা, এগুলো আসলে মেনে নিয়েই আমাদেরকে এগোতে হবে। রাইট। আপনার লাইব্রেরির এখন কি অবস্থা? শিশু কিশোরদের এবং নতুন এবং তরুণদেরকে উদ্বুদ্ধ করার জন্যই যে আমার প্রয়াস, এবং আমি মনে করি যে এটি আসলে যেইভাবে পাঠক বা নতুনরা বা শিক্ষার্থীরা আসা দরকার, সেটি আমার আশা অনুযায়ী এটি যথাযথ। কারণ হলো তাদের জন্য নানা ধরনের এখন আয়োজন থাকে, যেমন বিভিন্ন কম্পিটিশন থাকে, তাদেরকে বই পাঠের জন্য পুরস্কার দেওয়া হয়, বিভিন্ন দিবসগুলোতে সেখানে তারা সমবেত হয়, ওখানে বিভিন্ন ডকুমেন্টারি দেখানো হয়। সুতরাং পাঠকের খুব বেশি কমতি হয় না। হ্যাঁ, আমি মনে করি নতুন এবং তরুণ শিক্ষার্থীরা যদি বই পাঠে উদ্বুদ্ধ হয় এবং তারা যদি এটিকে ধরে রাখতে পারে, তাহলে এই লাইব্রেরি প্রতিষ্ঠার সার্থকতা, এবং অন্যরা যদি উদ্বুদ্ধ হয় তাদের এলাকায় প্রতিষ্ঠা করার জন্য, সেটি আমি মনে করি একটি আমার জন্য বড় প্রাপ্তি। আচ্ছা, তরুণদেরকে উদ্বুদ্ধ করার জন্য আর কি উদ্যোগ নিয়েছেন বা নেওয়ার ইচ্ছা আছে? শিক্ষার্থীদের জন্য আসলে লেখালেখি একটা আমি মনে করি বড় একটি মাধ্যম, যার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করা যায়, প্রভাবিত করা সহজ। এর পাশাপাশি অনেক সময় আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করি। পেশাগত দায়িত্বের পাশাপাশি সাংগঠনিকভাবে তাদের জন্য নানা ধরনের কম্পিটিশন, অনেক সময় আমরা তাদের বৃত্তির ব্যবস্থা করা, তাদেরকে শিক্ষার্থীদেরকে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা, কিংবা তাদের জন্য বিভিন্ন আয়োজন করা যেখানে তারা নানা ধরনের তাদের প্রতিভার প্রকাশের সুযোগ ঘটে। এই ধরনের নানা কার্যক্রমে আমি সবসময় যুক্ত থাকার চেষ্টা করি। আচ্ছা, পরিবারে কারা কারা আছে? পরিবারে আসলে আমার বাবা মা, স্ত্রী, সন্তান সবাই মিলে আসলে পরিবার। আপনি কি কোন ধরনের বই বেশি টানে, মানে আপনি কোন ধরনের বই লিখতে বেশি পছন্দ করেন? পড়তে এবং লিখতে আসলে দুইখানেই এখন আমার বইয়ের সংখ্যা বেশি বলা যায়, মনস্তত্ত্ব নিয়ে, সেই সাথে আত্মোন্নয়ন, অনুপ্রেরণামূলক বইগুলো বেশি। তরুণদের উদ্বুদ্ধ করার জন্য আর কি উদ্যোগ নিয়েছেন বা নেওয়ার ইচ্ছে রয়েছে? আসলে তরুণদেরকে এই যে তুমুল তারুণ্য বাংলাদেশে, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমার লেখালেখি একটি বড় মোক্ষম মাধ্যম, যেটির মাধ্যমে তারা প্রভাবিত হতে পারে, অনুপ্রাণিত হতে পারে, শানিত হতে পারে। তার পাশাপাশি অনেক সময় নানা ধরনের আয়োজন, যে আয়োজনগুলোর মাধ্যমে তাদের প্রতিভা বিকাশের সুযোগ হয়, বিভিন্ন কম্পিটিশন, তাদের নিয়ে বিভিন্ন উদ্বুদ্ধকরণ সভা, বাদে তাদেরকে স্বপ্ন দেখানো, এই ধরনের নানা কার্যক্রমে আসলে আমি পেশাগত দায়িত্বের পাশাপাশি সম্পৃক্ত থাকতে ভালোবাসি, এবং চেষ্টা করি যে তাদেরকে আসলে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। আচ্ছা, সো আগামী বছরে যদি আমরা বলি যে বইমেলাটা আমরা একটু রোজার মধ্যেই পাবো, সো পাঠকদের তখন আগ্রহটাও হয়তো বা একটু এখন এই সময়টাতে যেভাবে আমরা বইমেলা পেয়েছি, আগের বছর হয়তো বা সামনের বছর হয়তো বা আমরা সেভাবে পাবো না। সেই অনুযায়ী মাথায় এখন কি আছে, কি ধরনের বই আসলে আপনি পাঠকদেরকে দিতে চান? বই লেখার পরিকল্পনা তো একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কোনো সময় আমরা অনেক আগ থেকে ভেবে রাখি, সেই বইটি হয়তো অনেক পরে গিয়ে প্রকাশিত হয়, আবার অনেক সময় হুট করেই কোনো আইডিয়া মাথায় আসে। তো সেই অর্থে খুব বেশি এখনো নির্ধারিত নয় যে আসলে আগামী বইমেলায় কোনটি হবে, তবে অনেকগুলো পরিকল্পনা অবশ্যই মাথার মধ্যে আছে, সেটি বাস্তবায়িত হবে এবং প্রকাশিত হবে আগামী বইমেলায় অথবা পরের কোনো বইমেলায়। যেহেতু আমরা ডে বাই ডে ডিজিটাল হয়ে যাচ্ছি, কিন্তু বই থেকে কিছুটা একটু দূরে যাচ্ছি, বাট আবার বইমেলা আসলে কিন্তু একটা আমেজ থাকে এবং বইয়ের টানে আমরা চলে যাই, নতুন বইয়ের একটা স্মেল নিতেও ভালো লাগে।
সো অ্যাজ এ পরামর্শক হিসেবে আসলে তরুণ প্রজন্ম প্লাস যারা পাঠক রয়েছেন সকলের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? আমি বলবো যে আসলে বই শুধু মানে বইমেলায় গিয়েই বই পড়াটা বা বই সংগ্রহ করাটাই একমাত্র আসলে আমাদের উপায় না। এর বাইরেও কিন্তু এখন বিভিন্ন জায়গাতে অন্য ধরনের কিন্তু আয়োজন থাকে, যেমন অনেক কফি শপগুলোতে কিন্তু এখন বই পাওয়া যায়। এখন কিন্তু অনেক মানে বড় মার্কেটগুলোর মধ্যেও কিন্তু একটা বইয়ের আলাদা কর্নার থাকে। এখন কিন্তু আপনি পাঠক সমাবেশ কিংবা কিছু রেস্টুরেন্টেও কিন্তু এখন বইয়ের কিছু কালেকশন রাখে, এবং বাসাতেও তো সকলেই আসলে প্রত্যেকের বাসায় কিন্তু যারা বই লাভার আছেন তাদের কিন্তু আসলে থাকে একটা কর্নারে কিছু বইয়ের কালেকশন। তো আমি মনে করি যে এইগুলো আসলে হতে পারে একটি মাধ্যম যে বই পাঠে আকৃষ্ট করা। তার পাশাপাশি অনলাইন মাধ্যম, এখন অডিও মাধ্যম, এগুলো কিন্তু থাকবে এবং আসবে এবং আরো বেশি এগুলো জনপ্রিয় হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কথা বলে খুব ভালো লেগেছে, অনেক কিছু জানতে পারলাম বইমেলা সম্পর্কে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বের নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ATN বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।